আটকে গেছে। আচ্ছা আচ্ছা, এই সমস্যা। এই তো খুশি, এ না ঠিক করে দে। Come here. We'll have some food. Come here. Come, come, come. এই দেখ কি সুন্দর আনবক্সিং অফ গ্রিন টি। ওয়াও, Adi say hi. Hi. Good job. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো, আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে একটা শনিবার সকালে চাটা বানিয়ে নিয়ে এখন রেডি করছি আদিবাবুর ব্রেকফাস্ট। আদি খাবে সকালবেলা দুধ কর্নফ্লেক্স, তাই এই কর্নফ্লেক্সটা দিয়ে এর মধ্যে দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর অল্প একটু দুধটা গরম করে নেব। আদিও রেডি ব্রেকফাস্ট খাবে বলে। ও, এটা আটকে গেছে। আচ্ছা আচ্ছা, এই সমস্যা। এই তো খুশি, এ না ঠিক করে দিয়েছি। হ্যাপি, ওকে, এ না গুড। ও আবার আটকে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুশি। টাটা করে দাও তো সবাইকে। আদিকে ব্রেকফাস্ট খাইয়ে এবার আমাদের ব্রেকফাস্ট রেডি করার পালা। আজকে ছুটির দিন, তাই সকালে একটু ময়দা মেখে নিয়েছি। এখন চটপট করে কয়েকটা লুচি ভেজে নেব আর তার সঙ্গে বানাবো একদম সিম্পল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলুর তরকারি। এই আলুর তরকারিটা দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আলু বসিয়ে দিয়েছি, এর মধ্যে বিশেষ কোনো মশলা পড়ে না, এমনি নুন হলুদ দিয়েই বানানো হয় আর উপর দিয়ে লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এইদিকে আমাদের ব্রেকফাস্ট বানানো রেডি, দেবব্রতকে দিই। আর আদিও দেখছি দেবব্রতর সঙ্গে খেতে শুরু করেছে, ওরও কিন্তু বেশ ভালোই লাগছে। আর এইদিকে এসো একটু বাগানটা দেখাই আমাদের। এই পাশে এই যে এটা ঢেঁড়স গাছ, আর দেবব্রত আমাকে দেখাচ্ছে এর মধ্যে কিছু গাছে কলি এসছে ঢেঁড়সে। আর এইদিকে এই যে কড়াইশুঁটি, একটা হয়েছিল নষ্ট হয়ে গেছে, এটা আর একটা। আমি দেবব্রতকে বলছি এবার এটা তুলে ফেলা যাক। এটা দিতে হবে, শুকিয়ে যাবে। ঠিক বলছিস, দেখি এটা ভাঙ। আয় মনে কড়াইশুঁটি, কড়াইশুঁটি দেখ, গ্রিন পি কাম 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 কাম। এই দেখ কি সুন্দর আনবক্সিং অফ গ্রিন টি। ওয়াও। আর এ পাশে হয়েছে গাছের মধ্যে ছোট ছোট কিছু বিনস। এই সমস্ত গাছের পরিচর্যা কিন্তু দেবব্রতই করে। কি সুন্দর এই বিনসগুলো লাগছে। আর এইদিকে টুকটাক আরো গাছ লাগিয়েছে, টমেটোর গাছও লাগিয়েছে, সেটা এখনো হয়নি। আর এইদিকে হয়েছে দেখো ধনেপাতা। আর আদিকে এখন কড়াইশুঁটি খাওয়ানোর চেষ্টা চলছে, আর এ বোকার মতো ছুটে পালাচ্ছে, কিছুতেই তাকে এই কড়াইশুঁটি খাওয়ানো গেল না। গাছের এই কড়াইশুঁটি কি যে মিষ্টি, আর যেহেতু নিজেদের গাছের তৈরি, এর স্বাদই অন্যরকম। কিন্তু আদি মুখ থেকে সে বার করে ফেলে দিচ্ছে, কিছুতেই সে খাবে না। মিষ্টি, তুই তো খেয়ে না বোকা, খা। সকালে ব্রেকফাস্টের পর দুপুরের লাঞ্চের ব্যবস্থা করছি। আজ একদম সিম্পল মেনু, ভাত ডাল আর আলু পোস্ত। আবার সেই আলুই আজকে দুপুরবেলাতেও রয়েছে। আসলে আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, হয়তো কোথাও একটু নিয়ে যাবে দেবব্রত, তাই চটপট একটু সিম্পলের মধ্যেই
লাঞ্চটা বানিয়ে নিচ্ছি। আর এইদিকে আদিকে এখন চান ঠান করিয়ে খাওয়াবো। ওর জন্য রয়েছে ডিমের ডালনা দিয়ে ভাত। কিন্তু আদি ভীষণ অসুবিধা করছে, সে কিছুতেই এখন ভাত খেতে চাইছে না। তাও জোর জবরদস্তি খেলিয়ে ওকে একটু খাওয়ানো হলো। আর আমরাও এইদিকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ভাত ডাল আর আলু পোস্ত। খেয়ে দিয়ে রেডি হয়, এই এখন 3টে বেজে গেছে। একটু দেরি করেই আমরা এখন বেরোলাম। বাইরে কিন্তু চচ্চরে রোদ, আর দেখা যাক দেবব্রত এখন কোথায় নিয়ে যায়। আর এই যে আমরা বেশ সেজে গুজে নিয়েছি, আদিকেও একটা সুন্দর সাদা শার্ট পরিয়েছি, গরমে এটাই খুব আরাম। আর যে আমিও রেডি। আর দেবব্রত মনে হচ্ছে আমাকে নিয়ে যাবে পাহাড়ে, কারণ ও পাহাড়ে মানুষ, পাহাড় ওকে খুব টানে। আমারও ভালো লাগে পাহাড় নিঃসন্দেহে। আর কাছের মধ্যে এখানে পাহাড়টা খুব ইজিলি তাড়াতাড়ি যাওয়া যায়। তবে আজকে স্মোকিতে যাব না, খুব সম্ভবত আজকে আমরা যাচ্ছি নর্থ ক্যারোলাইনাতে ব্লু রিজ মাউন্টেনে। তো ব্লু রিজ পার্কওয়ে বলে জায়গাটার নাম। আমাদের বাড়ি থেকে মোটামুটি এই ঘন্টা 2-2.5 মতো লাগে। তো এই যে এখন যাচ্ছি, ওয়েদারটা কিন্তু যত এগোচ্ছি তত সুন্দর লাগছে। একটু একটু মেঘও দেখা যাচ্ছে, তার মধ্যে রোদ, মানে অদ্ভুত সুন্দর লাগছে। আর লং ড্রাইভে অনেক দিন পর বেরোলাম টানেলের মধ্যে দিয়ে। আর যেতে যেতে আমরা পৌঁছে গেলাম ম্যাগি ভ্যালি বলে একটা জায়গা। কি অদ্ভুত নাম না? কিন্তু এখানে কিন্তু ম্যাগি পাওয়া যায় না। ম্যাগি ভ্যালি একটা ছোট্ট নিরিবিলি সুন্দর টাউন, গাছগাছালিতে ভরা। আমরা এইখানটা একটু হল্ট করে একটু ফ্রেশও হয়ে নিলাম। আর দেবব্রত এখান থেকে একটু গাড়িতে তেল ভরে নিল। এখানকার গ্যাস স্টেশনগুলোতে তো কোনো লোক থাকে না হেল্প করার জন্য, সবটাই নিজেকে করে নিতে হয়। এই যে দেবব্রত গাড়িতে তেল ভরছে, আর আমি পেছনে এসে আদির সঙ্গে একটু গল্প করছি। আদি মাঝখানে পুরো ঘুমিয়ে গেছিল, তাই ওকে আর আমি পেছনে বসিনি, সামনেই ছিলাম। কিন্তু এখনো উঠে গেছে, তাই এখন পেছনে বসে আদির সঙ্গে রয়েছি। আর আমরা ব্লু রিজের কাছাকাছি এখন পৌঁছে গেছি, কিন্তু এসে দেখি রাস্তায় প্রচন্ড জ্যাম। আমি প্রথমে ভেবেছিলাম মেবি আজকে উইকেন্ড তাই জ্যাম, কিন্তু ওখানে দেখি প্রচুর পুলিশ রয়েছে। তার মধ্যে একজন পুলিশ এসে প্রতিটা গাড়িতে এসে বলছে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ফলে এখন কিন্তু রাস্তা যেতে অনেকক্ষণ সময় লাগবে। আমরা একটু দাঁড়িয়েই থাকলাম, কিছু করার নেই। এখানে তো আমেরিকায় যেখান সেখান থেকে গাড়ি টার্ন নেওয়া যায় না, তাই আমরা ক্রমশ এগিয়ে গেলাম। কিন্তু অ্যাকচুয়াল যেটা ব্লু রিজ পার্কওয়ে, যেই রাস্তা দিয়ে যেতে হবে, সেই রাস্তাতেই অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য আমরা ওই দিকটা যেতে পারলাম না। তবে আশপাশটা একটু দেখলাম, ভীষণই মনোরম পরিবেশ, জঙ্গলের মধ্যে পাহাড়। আর আরেকটু এগোলে এখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে সোকো ভ্যালি, সেখানে নাকি এল্ক দেখা যায়। কিন্তু সেদিন আমরা গেলাম না। আমাদের ইচ্ছা রইল ভবিষ্যতে এখানে আবার আসব, মানে যেটা আমরা যেতে পারলাম না ব্লু রিজ পার্কওয়ে, সেখানেও যাব। আর আমরা আপাতত রাস্তায় একটা জায়গায় হল্ট করলাম, যেখান থেকে নাকি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা আর কি দুধের স্বাদ ঘোলে মেটালাম। যাই হোক, পাহাড় গাছপালা দেখতে তো প্রকৃতি সুন্দর লাগেই। আমরা সেখানেই দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম। আর দূরের ভিউ ভালোভাবে দেখার জন্য এটিতে 25 সেন্টস দিলে ভালো করে দেখা যাবে। তবে আমাদের কাছে কোনো সেন্স ছিল না বলে আমরা এটি দিয়ে আর কিছু দেখলাম না, আমরা খালি চোখেই পুরো জায়গাটা উপভোগ করলাম। যদিও গন্তব্যস্থলে আজকে পৌঁছতে পারলাম না, কিন্তু আরেকদিন ঠিক আসবো। তবে ছোটোর মধ্যে আজকের ট্রিপটাও কিন্তু মন্দ নয়। এখন তাড়াতাড়ি আগে বাড়িই যাচ্ছি, ভালোই হলো। 8:30 আর 7:30 8টার মধ্যে বাড়িও ঢুকে যাব। আর আদির এই ডিনার টাইমে আদিকে খাইয়েও দেব। আদি যেহেতু ভাত খাওয়া নিয়ে খুব সমস্যা করছে, ওকে রাত্রে ছোলা, ওটস, তারপর সিরিয়াল, তারপর কিছু বাদাম সব গুঁড়ো করে দুধ দিয়ে দিলাম, সেইটাও মোটামুটি ভালো করে খেলো। Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above.
চাইছো না কেন এখন? ওকে, ও ভালো। ইজ ইট ইয়াম্মি? হাই ফাইভ। ও তুমি আজ ঘুরেছো? তুমি আজ ঘুরতে গেছিলে? তোমার ওটা ধরতে হবে না। তোমার আজ ভালো লেগেছে? না না। ও মা, না না, বাবা তো দুঃখ পাবে না না বললে। তুমি আজ ঘুরতে গেছিলে, কেমন লাগলো? তুমি আজ ঘুরতে গেছিলে, কেমন লাগলো? ভালো লেগেছিল? Did you enjoy today? Oh, you did not. Why? আদির সঙ্গে রাত্রির বেলা গল্প করতে করতে ওকে ডিনার করিয়ে দিলাম। আর আমাদের ডিনারের জন্য আমি কয়েকটা বেগুন ভেজে নিলাম। সকালের ওই আলু পোস্তর তরকারিটা তো রয়েছে, আর রাত্রির বেলা গরম গরম ভাত, বেগুন ভাজা আর আলু পোস্তর তরকারি। মেনুটা কিন্তু খুব সিম্পল হলেও খুব টেস্টি। আর আজকে পুরো দিনটা কিন্তু আমার দারুণ লাগলো। সকালে নিজের গাছের কড়াইশুঁটি দিয়ে শুরু হয়েছিল, আর তারপরে দুপুরের দারুণ ট্রিপ। পুরোটা হয়তো যাওয়া হলো না, কিন্তু যেটুকু গেলাম সবটাই এনজয় করলাম। তোমরাও আশা করি এনজয় করলে আমার সঙ্গে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আমি ফিরে আসবো খুব শিগগিরই আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা।